সারাদিন সংসার করে গেল, সকালে উঠলো, সারাদিন কর্ম করলো, আজে বাজে কর্ম করলো, রাত্রিবেলায় ঘুম দিল। এভাবে যারা দিনগুলোকে অতিক্রম করছে, যারা ভগবানকে ডাকলো না, যারা গুরুদেবের চরণে মনোপ্রাণ সমর্পণ করলো না, আসলো না এই ভক্ত সঙ্গে, আসলো না মন্দিরে, গেল না গীতা পাঠে, গেল না তীর্থস্থানে, তাদের মতো দুর্ভাগা জগতে আর কেউ নাই। তাদের মতো দুর্ভাগা আর কেউ নাই। এই দেহটা যে পেলাম আমি মা, কেন পেলাম গো মা, এটা তো জানা প্রয়োজন। এমনও মানুষ আছে প্রশ্নই করে না, এমনও মানুষ আছে একদিন মন্দিরে যায় না, এমনও বাবা আছে, মায়েরা তো অনেকই যায়, সারাদিন শুধু ব্যবসার ব্যবসা, ভগবানকে ডাকার সময় নাই, গীতা পাঠে বসার সময় নাই, নাম সংকীর্তন হয় একটু দাঁড়িয়ে কি করে জানো মা, এই বাদাম খাই আর একটু দেখি ভালোভাবে দাঁড়িয়ে, এরকম আছে কিনা সবাই বলেন না? এটা হয় নাম যজ্ঞের আসরে। আগে মায়েরা বেশি করতো, এর আগের বছর একটু কমেছে, আশা করি আস্তে আস্তে কমে যাবে। মা এভাবে নাম সংকীর্তন শ্রবণ করলে জীবনও কোনো উদ্ধার হবে না আমাদের মা, জীবনও আমাদের লাভ হবে না। আমার মহাপ্রভু যে নাম সংকীর্তন দিয়ে গিয়েছেন, ওই নাম সংকীর্তন কিভাবে শ্রবণ করতে হবে? বাদাম দিবেন মুখে আর শুনবেন, ঝালমুড়ি খাবেন আর শুনবেন, জীবনও কোনো উদ্ধার হবে না। এরকম ভাবে করলে জীবনও কোনো লাভ হবে না। ওইখানে সকলের চরণে আমি অধম, আমি দিন অতি দিন নিবেদন করে বলবো মা, এই মনুষ্য জীবনটা পেয়েছি জানো, এবং বুঝার চেষ্টা করো এবং উপলব্ধিতে আনো। যদি ভগবানকে নাই ডাকতে পারো, এই গীতা পাঠে নাই আসতে পারো, যাদের জন্য আসতে পারো না, তারাই হলো তোমার জীবনে সব থেকে বড় যে বাধা স্বরূপ। তাদের জন্য, যাদের জন্য তুমি আসতে পারছো না, ছেলে হোক, নাতি হোক, মেয়ে হোক, যাই হোক, তারা যাবে না তোমার সঙ্গে। সেদিন একটা প্রসঙ্গেতে বলেছিলাম, ভজনের ক্ষেত্রে যেটাই বাধা হবে সেটাই তোমার পরম শত্রু। উচ্চ স্তরের কথা সাধারণ মানুষ নিতে পারবে না। যারা সেইভাবে ভজনে নেমেছে, তারা ভাবে ভজনে যেটাই বাধা হয়ে দাঁড়াচ্ছে, আরে এটাই তো আমার জীবনের শত্রু হয়ে দাঁড়াচ্ছে। মনে রাখবেন, ভজন করা প্রয়োজন, ভজনে কখনো অজুহাত দিলে চলবে না। যে করি হোক ভজনের জন্য সময় বের করতে হবে, যে করি হোক ভগবানকে প্রতিদিন 3-4 ঘন্টা সময় দিতেই হবে। টাকার পিছনে আর কত দৌড়াবেন? কত দৌড়াবেন টাকার পিছনে? একদিন তো সমস্ত কিছু রেখে আপনাকেও চলে যেতে হবে, আমাকেও চলে যেতে হবে। আমি আপনাদের বলবো, আপনারা শুনবেন, এক কর্ণ দিয়ে যাবে আর এক কর্ণ দিয়ে বের হয়ে যাবে। এই যে টাকার পিছনে দৌড়ালেন, বাড়িঘরের পিছনে দৌড়ালেন, কিচ্ছু নিতে পারবেন না, কিচ্ছু নিতে পারবেন না। এই চরম সত্যটাকে যতদিন পর্যন্ত আপনি হৃদয়ে উপলব্ধিতে না আনতে পারবেন, আপনিও বলেন আমিও মুখে বলি কিচ্ছু নিতে পারবো না, কিন্তু আপনি বলার পরেও এগুলোর পিছনে ছুটেন, আপনি বলার পরেও আপনার সারাদিন রাত অর্থ প্রয়োজন আছে। বেঁচে থাকতে গেলে অর্থের প্রয়োজন আছে। এই যে আজকে গীতা পাঠের আয়োজন হলো, অর্থ ছাড়া কি এটা হবে মা? বলেন না আজকে প্রয়োজন আছে, কিন্তু মা মন দিয়ে শোনো, ওই অর্থটা যেন তোমার প্রয়োজনের থেকে অতিরিক্ত বেশি না হয়। আমরা মা অর্থটাকে স্থান দিলাম হৃদয়ে, আমরা পকেটে স্থান দিতে পারি নাই। গুরু নানক তার একটা বাণী আছে মা, অর্থের স্থান কোথায় জানো মা? পকেটে, হৃদয়ে নয় মা। কিন্তু আমরা আজকাল কলিযুগের মানুষ, আমরা হৃদয়ে ভগবানকে স্থান না দিয়ে হৃদয়ে স্থান দিলাম অর্থকে। দিন থেকে রাত শুধু টাকা পয়সা, সব শুধু একটাই কারণ, কি? টাকা পয়সা। কিভাবে আরো বেশি ধনী হওয়া যায়, কিভাবে সবার থেকে উপরে যাওয়া যায়, এটাই আমাদের লক্ষ্য, তাই না গো মা? কিন্তু একটাবার কি ভাবেন যে একদিন আপনাকে চলে যেতে হবে? যেদিন চলে যাবেন কেউ যাবে না আপনার সঙ্গে, ছেলে যাবে না, মেয়ে যাবে না, টাকা পয়সা যাবে। ভাবেন এগুলো যদি ভাবতেন, ভগবানকে ডাকতেন, এগুলো যদি ভাবতেন, ভগবানের পথে চলে আসতেন, এগুলো যদি ভাবতেন, মন্দিরে যেতেন। কার্তিক মাস এত সুন্দর অনুষ্ঠান, বিশেষভাবে এই অনুষ্ঠানে যে অংশগ্রহণ করতে পারে না, আমি বলি কি তার মতো হতভাগা আর কেউ হতে পারে না মা। এই মাসটাকে যে চরম অবহেলায়, এই মাসটার মধ্যে অন্তত পক্ষে একটা মাস যে ভগবানের জন্য কিছু ত্যাগই করতে পারলো না, তাহলে আমার মানুষকুলে জন্ম নেওয়াটাই বৃথা। আমরা সাংসারিক জীব, বাকি মাস আমরা ভোগ করি না গো মা। আমাদের জন্য শাস্ত্র বলছেন, মহাজন বলছেন, একটা মাস নিয়ম করে, একটা মাস ত্যাগ করো। ঘুম থেকে উঠো, আমরা তো সবসময় 8টা-9টা বাজে উঠি, আমরা 7টা বাজে উঠি, অন্তত একটা মাস একটু ভগবানকে ভালোবেসে একটু ভোরে উঠো, একটু ভোরে উঠে স্নান করে মন্দিরে আসো, ভক্তদের সঙ্গে সাক্ষাৎ হবে, মন্দির পরিক্রমা হবে। এর মতো আনন্দ আর কোথাও নাই। একবার
এর মতো আনন্দ আর কিছু না। একটু ভগবানের কথা শোনো মন দিয়ে, এর মতো আনন্দ কিছু হতে পারে না। কলিযুগের মানুষের মুক্তির দ্বার তিনটা রয়েছে। কয়টা দ্বার রয়েছে মন দিয়ে শোনো মা। কলিযুগের মানুষের মুক্তির পথ হলো তিনটা। ভাগবতী বলছেন, তস্মাৎ ভারত সর্বাত্মা ভগবান ঈশ্বর হরি শ্রুতব্য কীর্তিতবশ্চ স্মতব্যশ্চ অপ্যতাবয়ম। বলছি কি জানো মা, শ্রুতব্য শুনতে হবে কার কথা বলো সবাই, ভগবানের কথা। কীর্তিত বলছেন কীর্তন করতে হবে কার কথা, ভগবানের নাম গুণ কীর্তন। প্রথমে ভগবানের কথা শুনতে হবে। কি বলছেন, তস্মাৎ ভারত সর্বাত্মা ভগবান ঈশ্বর হরি শ্রুতব্য। শ্রুতব্য মানে কি, শুনতে হবে ভগবানের কথা। শ্রবণম মঙ্গলম, ভগবানের কথা শোনো। তারপরে বলছেন ভগবানের নাম গুণ কীর্তন করো। তারপরে বলছেন ভগবানকে স্মরণ করো। এই তিনটার যে কোনো একটা অঙ্গ যদি তুমি ধারণ করতে পারো, তোমার মুক্তি সম্ভব। একবার যে কোনো একটা অঙ্গ মন দিয়ে শুনবেন। তো আমি সকল ভক্তচরণে নিবেদন করে বলবো, কিছু পারো বা না পারো মা, একটু ভগবানের ভক্ত সঙ্গে আসো মা, একটু ভক্ত সঙ্গে তাকো, ভগবানের কথা শোনো। শ্রবণ মঙ্গলম, ভগবানের কথা শুনলে আমাদের মঙ্গল হয়। আমার করুণাময়ী রাধারানীর কথা শুনলে আমাদের মঙ্গল হবে মা। এই কারণে সকল ভক্ত চরণে নিবেদন, মনপ্রাণ গোবিন্দকে ভালোবেসে গোবিন্দকে দিয়ে দাও। কাকে দিয়ে দাও গো মা? গোবিন্দকে দিয়ে দাও মা। শাস্ত্রী খুব সুন্দর দৃষ্টান্ত, মনের সেবাটাই হলো সব থেকে বড় সেবা। আড়ম্বরে তুমি দেখানোর জন্য সুরসু উপাচরে সেবার আয় করলে, কিন্তু মনে সেই পরিমাণ প্রীতি না থাকে গোবিন্দ, মনে যদি সেই পরিমাণ ভালোবাসা গোবিন্দের প্রতি না থাকে, গোবিন্দ সেবা গ্রহণ করবে না মা, গোবিন্দ সেবা গ্রহণ করবে না। মনের আকাঙ্ক্ষা